মুহাম্মদকে ফলো করলে কামিয়াব, জান্নাতে যেতে যাব। জান্নাতে যাওয়ার জন্য মুহাম্মদকে ফলো করতে হবে। কোন মুহাম্মদ? যেই মুহাম্মাদের ব্যাপারে আল্লাহ বলেন যত নবী দুনিয়ার ভিতরে প্রেরণ করেছে আমার মুহাম্মদ এত দামি, কত দামি। সব নবীর নাম ধরে 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 কোরআনে আমি ডাকি, কিন্তু আমার মুহাম্মাদের নাম ধরে আমি ডাকি না। আমার মুহাম্মদ কি পরিমাণ দামি! কোরআনের ভিতরে আদমের নাম নিলাম। কার নাম? আদমের নাম নিছি। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলে আমি আদমের নাম নিলাম, আদমের নাম ধরে ডাকলাম, হে আদম। ইব্রাহিমের নাম ধরে ডাকলাম, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া। ইব্রাহিমকেও কোরআনের ভিতরে নাম ধরে 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 আমি ডাকলাম। আমি আল্লাহ ঈসার নাম ধরে ধরে ডাকলাম, মুসার নাম ধরে ধরে ডাকলাম, দাউদের নাম ধরে ধরে ডাকলাম, নূহ নবীর নাম ধরে ধরে ডাকলাম, সমস্ত নবীদের নাম ধরে ধরে ডাকলাম। কিন্তু আমার মুহাম্মাদের সম্মান এত বেশি, সম্মান এত বেশি, আমি মুহাম্মাদের নাম ধরে ধরে ডাকি না, বরং সম্মানিত শব্দ ব্যবহার করে করে মুহাম্মাদকে ডাকি। কখনো বলি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওই কম্বলওয়ালা, আল্লাহু আকবার বলেন। কখনো আবার বলি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। কখনো মুহাম্মদকে রহমত বলে ডাক দেই, আমার মুহাম্মদকে কখনো বশির বলে ডাক দেই, আবার মুহাম্মদকে কখনো নাজির বলে ডাক দেই। আমার মুহাম্মদ এত দামি, দুনিয়ার সব কিছু বানাইলাম আমার ইবাদতের জন্য। এর দুনিয়ার ইমানদারেরা তাকায় দেখো, পাহাড়টা আমার মাওলার গোলামি করে, জমিনটা মাওলার গোলামি করে। মাওলা জমিনকে মাওলার গোলামির জন্য বানাইলেন, সবকিছু মাওলার গোলামি করার জন্য বানাইলেন। পাহাড়টা সে কারণে মাওলার জিকির করে, করে কি করে না? গাছ বানাইলাম আমি মাওলার জিকির করে, সুবহানাল্লাহ বলেন। সব আমার জিকির করে, কিন্তু আমি আল্লাহ নিজে মুহাম্মাদের জিকির করি। কি পরিমাণ দামি নবী! ওই নবীকে অনুসরণ করতে বলছে, বুঝেন নাই? কোন নবীকে? সব নবী, যত নবী আছে সব নবী আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে মুহাম্মাদের আশিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি পরিমাণ দামি নবী পাইছে, এটা তো কল্পনার ভিতরেও নাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত সবার জানা আছে। নিশ্চয় আমি আল্লাহ মুহাম্মাদের উপরে দুরূদ প্রেরণ করি। সমস্ত ফেরেশতাদেরকে বলেছি, ফেরেশতা তোমরাও মুহাম্মাদের উপরে দুরূদ প্রেরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়ার সমস্ত মুমিন পুরুষ এবং নারীকে বলেছি তোমরাও আমার মুহাম্মাদের উপরে দুরূদ প্রেরণ করো। সুবহানাল্লাহ। কি পরিমাণ দাম নবী! আমার মায়ার নবী এত পরিমাণে দামি, এত পরিমাণে দামি নবী। রাস্তা দিয়ে যদি হেঁটে হেঁটে যায়, আকাশ থেকে একটা টুকরা মেঘ মুহাম্মাদের মাথার উপরে ছায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ যখন রাস্তা দিয়ে যায়, দুই পাশে লতা পাতা মুহাম্মদকে সালাম জানায়। সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ নবী এত দামি, যেই নবীর চেহারা দেখে শত শত বেঈমান মুসলমান হয়ে গেছি। কি পরিমাণ দামি আমার নবী! যেই নবীর উপরে একবার দুরূদ পড়লে 10 বার রহমত। সুবহানাল্লাহ। কয়বার? নবীর উপরে একবার যদি কেউ দুরূদ পড়ে 10 বার রহমত। সুবহানাল্লাহ।
রহমতের নবী জানায় দেন, সকালবেলা কেউ যদি 10 বার দরুদ প্রেরণ করে, আবার সন্ধ্যাবেলা কেউ যদি 10 বার দরুদ প্রেরণ করে, মায়ার নবী জানায় দেন তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। নবীর চেহারা কত সুন্দর, আম্মা জান আয়েশা নিজে বর্ণনা করেন, নবী একদিন জ্যোৎস্না রাত, আকাশের ভিতরে তারা দেখা যায়। মদিনাওয়ালা নবী এসে আমার ঘরের ভিতরে, আমার কামরায়, আমার উরু মুবারকের উপরে মাথা দিয়া নবী বিশ্রাম নিতে নিতে এক পর্যায়ে ঘুমায়া গেলেন। আমি হঠাৎ করে নবীর দিকে তাকায়া দেখি, আর আসমানের চাঁদের দিকে তাকায়া দেখি, সুবহানাল্লাহ, তাকায়া মিলাই, মোহাম্মদ বেশি সুন্দর নাকি আকাশের চাঁদটা বেশি সুন্দর? হঠাৎ করে নবী জেগে গেছে। নবী দেখে আয়েশার কাহিনী তো অন্যরকম। আয়েশা একবার চেহারার দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়। এই আয়েশা, কি ব্যাপার? একবার চেহারার দিকে তাকাও, একবার আকাশের দিকে তাকাও। আয়েশা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আকাশের দিকে তাকায় দেখি চাঁদের চেহারাটা সুন্দর নাকি আমার মাহবুবের চেহারাটা সুন্দর? মায়ার নবী ডাক দিয়ে কয়, রে আয়েশা, কি বুঝলা বলো দেখি? আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আপনার চেহারার দিকে তাকায় যা বুঝলাম, আকাশের চাঁদের দিকে তাকায় যা বুঝলাম, আমার মাহবুবের চেহারা আকাশের চাঁদের চাইতে কোটি কোটি গুণে সুন্দর। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুদ জুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়ে জমিন। কি পরিমাণ চেহারা আমার নবী, আল্লাহ। আম্মা যারা আয়েশা ডাক দিয়া কয়, মুহাম্মাদের চেহারার বর্ণনা কি বলবো? আমার নবীর চেহারা এত সুন্দর, ইউসুফ নবীর চেহারা দেখে নারীরা আপেল কাটতে গিয়া নিজের আঙ্গুল কেটে ফেলছে। আমি আয়েশা সাক্ষী দিলাম রে, যদি আমার নবীর চেহারা তারা একটা বার দেখতো, আঙ্গুল না বরং কলিজা বের করে ফেলতো। কি বের করতো? কলিজা বের করে ফেলতো, কলিজা। এমন দামি নবী আমার, যে নবীর শরীরের ভেতরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম। এর নবীর আশিকিন দল, জমিনের ভিতরে যদি আপনি নিজেকে আল্লাহর জন্য বানাইতে চান, মুহাম্মাদের আদর্শ ছাড়া দামি হওয়া যাবে না রে বাবা। কারণ আমার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ফিতনার জামানায় যারা আমার সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা আমি মুহাম্মদকে ভালোবাসবে, আর আমি মুহাম্মদকে যারা ভালোবাসবে তারা আমার সাথেই জান্নাতে যাবে। আমার নবী কেমন দামি নবী! 63 বছরের জিন্দেগিতে নবী একটা মিথ্যা কথা বলে নাই। এমন একটা নেতা দেখান যেই নেতা জিন্দেগিতে মিথ্যা কথা বলে নাই, আছে নাকি জোরে বলেন? মিথ্যা তো এত পরিমাণ বলে এখনকার নেতারা। নেতা আছে নাকি? থাকলে রাগ টাগ করেন না, আপনি ভালো নেতা হতে পারেন। ওই যে আমাদের আমির হামজা ভাই আছে না, কি এক কথা নিয়ে ভাইরাল হয়ে গেছে। ভাই আমার আশেপাশে যেগুলো নেতারা বসে আছে, এক একজনের ভুঁড়ির যে অবস্থা, মনে হয় পেটটা ছেড়ে শুধু ব্রিজ আর কালভার্ট বের হবে। চিন্তা করেন, আসলেই তো তাই। অতীতে যে নেতাগুলো দেখেছি, হায় হায় কি পরিমাণ দেশের টাকা আত্মসাৎ করেছে। এই যে গতকাল ফেসবুকে দেখলাম শামীম ওসমান ভিআইপি কার নিয়ে ঘুরতেছে লন্ডনে।
ওর বাবার ঘরের টাকা কই পাইছে? জোরে বলেন কই পাইছে? দেশের টাকা আত্মসাৎ করেছে। ভবিষ্যতে এমন নেতা আমরা চাই না। উমরের মতো নেতা চাই। কার মতো? হাসনাত আব্দুল্লাহর মতো নেতা চাই আমরা, যারা সংসদে গিয়েও বুক ফুলিয়ে হক কথা বলবে। ইনশাআল্লাহ। ভালো লাগে না এখন সংসদের ভাষণগুলো শুনতে? সব খালি তাকায় দেখে কখন হাসনাত আব্দুল্লাহ কি করবে, কথা বলবে। কেন? কারণ সে দেশের মানুষকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে এবং জনগণের কল্যাণে কথা বলে। যে আদর্শ ছিল হযরত উমরের ভিতরে, যে আদর্শ ছিল আবু বকরের ভিতরে, তারা ক্ষমতা পাওয়ার পরে শুধুমাত্র দেশের মানুষের কথাই চিন্তা করেছে, নিজের পকেট ভরার চিন্তা করে না। আল্লাহ তাআলা ওই সমস্ত নেতা থেকে আমাদেরকে হেফাজত করে। তো আমার নবী জিন্দেগিতে 63 বছরের বয়সে মিথ্যা কথা বলেন নাই। কেমন নেতা ছিলেন? ওই নেতার কথা বললে অনেকে রাগ হয়। রাগ হন আপনি, সমস্যা কি? আমার নবী কেমন মায়ার নবী আমার, এমন আমানতদারি ছিল মদিনাওয়ালা নবী। মক্কা মদিনার বেঈমান ইহুদিরা পর্যন্ত সম্পদ মুহাম্মাদের কাছে রাখতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী জীবনে কোনোদিন কারোর উপরে জুলুম করেন নাই। নবী জমিনের ভিতরে আসছে ইনসাফ কায়েম করার জন্য, জুলুম করার জন্য আসেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই মুহাম্মদ, বাবা একটা প্রশ্ন তোমারে করতে চাই। মুহাম্মদ বলে, আম্মা জান কি প্রশ্ন আমারে করতে চান? এই মুহাম্মদ, ছোট্টবেলা তোমারে নিয়ে যখন দুধ পান করানোর জন্য নিয়ে গেলাম, মক্কার জমিন থেকে বাড়িতে নেওয়ার পরে এত পরিমাণে বরকত, এত পরিমাণে বরকত, সব বরকতের কথা নাই বাদিয়ে দিয়ে দিলাম। একটা কথা বলতে চাই, এরে মুহাম্মদ, যতদিন পর্যন্ত তোমারে দুধ পান করাইছি রে বাবা, আমি লক্ষ্য করে 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 দেখছি রে মুহাম্মদ, যতদিন তুমি দুধ পান করেছো, ডান স্তন থেকে দুধ পান করেছো, কোনদিন বাম স্তন থেকে দুধ পান করো নাই। আমি বারবার বারবার চেষ্টা করেছি কিন্তু পান করাইতে পারি নাই। ও মুহাম্মদ, আজকে তোমার কাছে জানতে চাই কেন পান করো না? নবী ডাক দিয়ে কয়, আম্মা জান, আমি মুহাম্মদ দুনিয়ার ভিতরে আসছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, কারোর উপর জুলুম করার জন্য না। আমি মুহাম্মাদের আখলাক এত দামি করে আমার আল্লাহ বানায়া দিয়েছেন, যেই মুহাম্মদ কাউকে কষ্ট দিতে পারে না। আমি জানি এখানে আমার ভাই আছে, দুধ ভাই, আমার ভাইয়ের হকও তো আছে। আমি মুহাম্মদ একা একা যদি মা তোমার দুধগুলো পান করে ফেলি, আমার ভাই কি পান করবে? এই জন্য ভাইয়ের কথা চিন্তা করে আমি কখনোই ভাইয়ের হক দ্বিতীয় স্তনে বারবার ভুলেও মুখ লাগাই নাই। আল্লাহু আকবার। এইটা হলেন আমার নবী। এইটা কি? আমার নবী, যিনি আমানতের খিয়ানত করেন নাই, জীবনে জুলুমও করেন নাই। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন, বলবো নাকি? তার আগে আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরিচয়টা দিই। আজকে তো আমরা নায়ক চিনি, গায়ক চিনি, দুনিয়ার সব কিছু চিনি, ঠিক না বেটি? কিন্তু সাহাবীর পরিচয় তো জানি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমন সাহাবী, সাহাবীর পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরে। এরে আলাইপুরের মানুষ, সাহাবী কত দামি হয় একটু দেখেন। যখন মাত্র 13 বছর বয়স, কত বছর বয়স? আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যখন মাত্র 13 বছর, 13 বছর বয়সে তিনি রাসূল মুফাসসিরিন, রাসূল মুফাসসিরিন মানে কোরআনের পণ্ডিত। এত পরিমাণে কোরআনের জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন। আবু বকর, ওমর, উসমান বড় বড় সাহাবীদের চাইতে বেশি জ্ঞান অর্জন করেছেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ এত জ্ঞান দান করলেন কেন? কারণ মায়ার নবীর দোয়া আছে তার সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো
তো 13 বছর বয়সে রাসূল মুফাসসিরিন এত কোরআনের পাণ্ডিত্য অর্জন করেছে, বড় বড় সাহাবায়ে কেরামের থেকে বেশি। তো এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যখন 9 বছর, কত বছর? 9 বছর বয়স, তখন তার বাবা এবং তার মা বলে, এই আব্দুল্লাহ, রাতের বেলা ঘুমাও কেন? মুহাম্মাদের দরওয়াজায় যাও, মুহাম্মদ রাতের বেলা কি ইবাদত করে ওই ইবাদত গুলো দেখে দেখে শিখে নাও। সুবহানাল্লাহ। বয়স কত? 9 বছর। বলে কি, মুহাম্মাদের দরওয়াজার কিনারায় যাও, রাসূল সারা রাত কি ইবাদত করে সেগুলো দেখো এবং শিখো। আব্দুল্লাহ ইবনে আব্বাস মা বাবা পাঠায়া দিলেন। দরওয়াজার কিনারায় আসার পর দাঁড়ায় দাঁড়ায় নবীর অপেক্ষায় থাকে, ইবাদত গুলো দেখে। নবী যখন ইস্তিনজায় যায় সাথে সাথে পানি রেডি করে রাখে। হঠাৎ নবী দেখলেন, হায় হায়, এত রাতে এত সুন্দরভাবে পানির ব্যবস্থা করে রেখেছেন কে? নবী অবাক হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস জড়সড় হয়ে ডাক দেয়া কয়, নবী, আমি পানির ব্যবস্থা করছি। নবী খুশি হয়ে হাত তুলে দোয়া করে দিয়েছে, আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি ইলমের জ্ঞান দান করো। তো এই আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন তার 17 বছর বয়স, কত? 17 বছর বয়সে সংসদ সদস্য। সুবহানাল্লাহ বলেন। বড় সিনিয়র যারা আছে এরা বলতেছে, হে উমর, উমরের জামানায় আপনি এত বড় বড় এত শিক্ষিত মানুষ থাকতে এই 17 বছরে একজন যুবককে সংসদের চেয়ারে বসায় দিয়েছেন, এর কি লাগাম থাকবে? এই তো লাগামহীন কথা বলবে, ঠিক না ব্যাটিক? জোরে বলেন। এই যে এখন স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহকে দেখেই বলে, তো বাচ্চা মানুষ, বাচ্চা মানুষকে এই চেয়ারে বসায় দিলে লাগামহীন কথা বলবে না? কথা বলেন। তো এই উমর উত্তর দিলেন যে এইটারে 17 বছর বয়স, কিন্তু এর ভিতরে ভরা আছে মাল। কি আছে বলেন? পা থেকে মাথা পর্যন্ত কি আছে? হাসনাত আব্দুল্লাহ যে দিছে ভিতরে, এটার পা থেকে মাথা পর্যন্ত কি আছে? ভরা আছে। এই জন্যই দেওয়া হয়েছে। উমর কয়, এই 17 বছর বয়স হয়েছে, কি হয়েছে? আল্লাহ এত পরিমাণে ইলম দিয়েছে, সংসদ পরিচালনা করতে গিয়ে যদি আমরা ভুল পথে যাই, জাহান্নামের পথে যাই, আমাদের কোন সিদ্ধান্ত যদি কোরআন হাদিসের বাইরে হয়, তাহলে সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস সে পথ থেকে আমাদেরকে ফিরিয়ে জান্নাতের পথে উঠায় দিবে। এই জন্যই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সংসদে ঢুকাইছে। আর আমগো দেশের অবস্থা হলো আলেমদেরকে সংসদে ঢুকাইতে চায় না, কারণ আলেম যদি সংসদে যায় আমগো 12টা বাজবে, এরা তো আমাদের চুরি করা, ডাকাতি করা, দুর্নীতি করা সবগুলো বন্ধ করে দিবে। আর এই একটা কারণেই বাংলাদেশের মানুষ, কিছু ক্ষমতাওয়ালারা চায় না যে আলেমরা আসুক। মামুনুল হকের মতো মানুষ যদি সংসদে যায় তো কি অবস্থা হবে বলেন? এই জন্য আলেমদেরকে সংসদে চাই না। কিন্তু আলেমরা গেলে ভালো না ক্ষতি বলেন? অবশ্যই ভালো। এর নবীর আশিকেরা দল এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বলবো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একটা আগের যুগের বাদশা শিকারি করার জন্য বন জঙ্গলের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে শিকার করতে 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 সন্ধ্যা হয়ে গেছে। কি উপায়? এখন তো আর বাসায় ফিরে যাওয়া যায় না। এখন কি করব? উপায় একটাই, রাতটা কোনোভাবে এই বনের ভিতরে কাটাইতে হবে। বনের ভিতরে যদি কাটাইতে যায়, এখানে তো মানুষের প্রয়োজন। আশেপাশে তাকায় দেখে দূর থেকে একটা ঘর দেখা যায়। ঘরের কিনারায় গিয়ে ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে কেউ আছেন? ভিতর থেকে একজন কাঠুরিয়া আওয়াজ দেয়া বলে, কে আপনি? বলে, আমি একজন মুসাফির, শিকার করার জন্য আসছি। সন্ধ্যা হয়ে গিয়েছে, যার কারণে বাসায় পৌঁছাইতে পারি নাই। আজ আমি একটু মেহমান হয়ে আপনার বাসায় থাকতে চাই। বাদশার পরিচয় দেয় নাই, কারণ বাদশার পরিচয় যদি দেয় তাইলে তো পেরেশান হয়ে যাবে, মেহমানদারি করাতে হবে, ঠিক না ব্যাটিক? তো ঠিক আছে, কাঠুরিয়া বললেন, আপনি মেহমান হয়ে আসছেন, তাহলে আমি মেজবান, আমার দায়িত্ব হলো আপনার মেহমানদারি করা, আপনার খাতির করা, আপনাকে দেখে শুনে রাখা। ঠিক আছে, আপনি থাকেন। তো থাকার জায়গা দিলেন। সন্ধ্যা হয়ে গেছে, এই সময় তাকায় দেখেন যে কাঠুরিয়ার গরুর একটা পাল আসতেছে। এই গরুর পাল যখন বাসায় আসে, সবগুলো গাভীগুলোকে ভিতরে রেখে একটা গাভী দুধ দহন করতেছে। যখন দুধ দহন করতেছে, বাদশা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। কি করতেছে? দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। তো কাঠুরিয়া
দুধ দহন করতেছে। বাদশাহ নজর করে দেখে একটা গাভী থেকে পায় প্রায় 30টা গাভীরও বেশি দুধ। এত পরিমাণে দুধ, অবাক হয়ে গেছে। বাদশার ভিতরে চিন্তা চলে আসছে, হায় হায়, একটা গাভী যে এত পরিমাণ দুধ দিতে পারে আগে কখনো জানতাম না। তবে এই গাভীটা সব গাভীর থেকে আলাদা, যেভাবেই হোক এই গাভীটা আমি আমার বাসায় নিয়ে যাব। কই নিয়ে যাব? বাসায় নিয়ে যাব। কিন্তু আজকে তো প্রথম মেহমান হয়ে আসছি, এসেই যদি বলি গাভী নিব তাহলে তো দিবে না। পরবর্তীতে চাইবো যদি দেয় তো ভালো কথা, না হলে জুলুম করে নিয়ে যাব। যদি দেয় তো ভালো কথা, না হলে কি করব? কি নিয়ত করছে? কিন্তু গাভী আমার চাই চাই, বুঝেন নাই? টাকা যত খাওয়ানো লাগে লাগো, ক্ষমতা আমার চাই চাই। কি বলেন? যত ভোট কিনা লাগে কিনবো, ভোটের রাত্রে একেবারে পাতার মতো ছিটাবো, কিন্তু কি ক্ষমতা আমার লাগবেই, চাই চাই। তো বাদশাহ চিন্তা করতেছে, হায় হায়, গাভীটা আমার তো চাই, আজকে বললে তো দিবে না, তাইলে কি করতে হবে? আজকে কোন রকম ভাবে থেকে গেলেন, চলে গেলেন। 1 সপ্তাহ পর নিয়ত নিয়ে আসছে, আজকে গাভী নিয়েই যাবে। আজ কি করবে? গাভী নিয়েই যাবে। তো আজকেও সন্ধ্যা হয়ে গেছে, বাসার সামনে দাঁড়ায় বলছে, ভাই আজকেও তো বিপদে পড়ছি, আজকে রাতটাও আমি আপনার বাসায় থাকতে চাই। কাঠুরিয়া মেহমান আসছে, মুসলমান আমরা যদি আমাদের বাসায় মেহমান আসে তাদের কি ফিরায় দিব? কখনোই ফিরায় দিব না। তো বাদশা আসছে, ঠিক আছে থাকেন। আজকে নজর করে দেখে গাভীগুলো যখন নিয়ে আসার পরে ওই গাভীটার দুধ দহন করতেছে, তাকায় দেখেন আজকে গাভীর ওলান টেনে 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 1 লিটার দুধ বার করাও মুশকিল। বাদশা ডাক দিয়ে কয়, ও কাঠুরিয়া ভাই, গত সপ্তাহে যেই গাভীর থেকে দুধ গ্রহণ করেছেন এইটা কি সেই গাভী? বলে, হ্যাঁ ভাই সেই গাভী, কিন্তু গত দিনে দেখলাম প্রায় 30টা গাভীর থেকেও বেশি দুধ দিল, আজকে এত কম কি করে হয়ে গেল কিছুই তো বুঝলাম না। কাঠুরিয়া ডাক দিয়া কয়, ও ভাই, মনে হয় এই রাজ্যের যিনি ক্ষমতাওয়ালা মনে হয় কারো উপরে জুলুম করেছে। কি করেছে? মনে হয় জুলুম করেছে। কিন্তু জুলুম কি আসলে করছে না নিয়ত করছে? নিয়ত করছে, এখনো জুলুম করে নাই, তাতে এই অবস্থা। তখন তিনি মনে মনে চিন্তা করছে, হায় হায়, আমি তো এখন পর্যন্ত গাভীর কথা বলি নাই, শুধু নিজে নিজে নিয়ত করছি গাভীটা নিয়ে যাব, তাতেই যদি এই অবস্থা হয়। ভিতরে অনুশোচনা আসছে, ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে, চলে গেছে। যাওয়ার পরে রাতের বেলা দাঁড়ায় গেছে জায়নামাজে, আল্লাহর কাছে তওবা করছে, কান্নাকাটি করছে, ডাক দিয়ে কয়, ও দয়ার মালিক, জিন্দেগিতে যতদিন ক্ষমতার চেয়ারে থাকবো আল্লাহ জীবনে জুলুম করব না, বরং মানুষের প্রতি ইনসাফপূর্ণ আচরণ করব। কি করছে? দোয়া করছে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ফিরায় দেন না। 1 সপ্তাহ পর আবার গেছে অবস্থা দেখার জন্য। আজকে গিয়ে যখন দেখে গাভীর দুধ দহন করছে, প্রথম দিন যেই পরিমাণ বরকত আজকে তার চাইতেও বেশি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এইবার ডাক দিয়েছে, ভাই মাঝখানে শুরুতে দেখলাম বেশি, মাঝখানে একেবারেই নাই, মাত্র 1 লিটার, আজকে আবার ওই পরিমাণ দুধ কি করে সম্ভব? কাঠুরিয়া ডাক দেয়া কয়, ও ভাই, মনে হয় এই রাজ্যের বাদশা যিনি ছিলেন তিনি ইনসাফপূর্ণ আচরণ করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। এখনো কি ইনসাফ করেছেন নাকি নিয়ত করেছেন? জোরে বলেন। এখনো ইনসাফ করেন নাই। আল্লাহ যতদিন ক্ষমতায় থাকবো জুলুম তো করব না, ইনসাফ করব। ইনসাফের নিয়ত করেছে, তাতেই বরকত শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল জুলুম করার দরকার পড়ে না। কেউ যদি মনে মনে নিয়ত করে মানুষের অন্যায় করব, এতিমের মাল হরণ করব, কাউকে অন্যায় ভাবে আঘাত করব, জুলুম করে অন্যের সম্পদ ছিনিয়ে নিব, অন্যের বিবির সঙ্গে অনৈতিক কাজকর্ম করব, এই নিয়ত যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা আসমানের বরকতের দরওয়াজা বন্ধ করে দেয়। আর যদি কেউ ইনসাফের নিয়ত করে তাহলে কি করেন? আল্লাহ আসমানের দরওয়াজা কি করে দেন? ওপেন করে দেন।
এর নবীর আশিকের দল, তাইলে আমার নবী এমন নবী যেই নবী কোনোদিন কি করেন নাই, জুলুম করেন নাই, বরং ইনসাফ করেছেন। আমার নবী এত দামি নবী, ওই নবীর আদর্শ মানা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা মানতে রাজি আছেন দুইটা হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, সাদাবাজি যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাইলে আমার নবীর আদর্শ মানতে হবে, যেই নবীর আদর্শ মানার কারণে আবু বকর হয়েছে, যেই নবীর আদর্শ মানার কারণে উমর হয়েছে। হায় হায়, বেঈমানরা পর্যন্ত নবীর শুধু চেহারা, শুধু কি চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। মদিনাওয়ালা নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। কেন হিজরত করবেন? কারণ মক্কার 13টা বছর জিন্দেগিতে নবীকে এত পরিমাণে কষ্ট দেওয়া হয়েছে, এত পরিমাণে জুলুম করা হয়েছে। 13টা বছর নবীকে মক্কায় শান্তিতে ঘুমাইতে দেওয়া হয় নাই, শান্তিতে ইবাদত করতে দেওয়া হয় নাই। এর নবীর আশিকের দল কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে বলবো নি বাবা। মায়ার নবী এত পরিমাণে কষ্ট, নবী যখন সিজদায় যাইতেন, বেঈমানেরা নবীর পিঠের উপর উটের নাড়ি ভুঁড়ি গুলো দিতেন, নামাজ যেন ঠিক মতো পড়তে না পারে। আমার নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেন না। 3টা বছর শিয়াবে আবু তালেবের ভেতরে নবী আমার না খাইয়া গাছের পাতা খেয়ে কাটাইছে। রহমতের নবী আমার এত পরিমাণে কষ্ট সহ্য করেছে রে বাবা। আমার নবী যখন দুনিয়ার ভিতরে আসছে, দুনিয়ার ভিতরে আসার পরে রহমতের নবী নিজের চোখ দিয়া বাবারে পর্যন্ত দেখে নাই। 6 বছর বয়সে নবীর মা ইন্তেকাল করেছেন। মদিনাওয়ালা নবীর এমনিতেই অন্তরের ভিতরে কষ্ট, কিন্তু নবুয়তের পর একই বছরে নবীজির 2জন কাছের মানুষ, একজন হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা, আর একজন হলেন আবু তালেব। দুজন বিদায় নিয়ে চলে গেলেন। একদিকে নবীর ব্যথা, আরেকদিকে বেঈমানদের অত্যাচার। মায়ার নবী কষ্ট ভোলার জন্য তায়েফের ময়দানে পর্যন্ত চলে গেলেন। এর নবীর আশিকের দল তায়েফের ময়দানে নবীকে এত পরিমাণে কষ্ট দেওয়া হয়েছে। মায়ার নবী আবার দিনের দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে গেলেন, বেঈমানেরা আমার নবীকে এমন ভাবে আঘাত করেছে, ছোট ছোট বাচ্চাদের ডেকে বলে, দেখ পাগল আসছে, পাগল মোহাম্মদ, আব্দুল্লাহর সন্তান মোহাম্মদকে ধর আর তোরা পাথর নিক্ষেপ কর। যেই নবীর শরীরের ভিতরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, আমার সেই নবীকে বেঈমানেরা পাথর দ্বারা রক্তাক্ত করেছে। মায়ার নবীর কষ্ট দেখে আমার রব সহ্য করতে পারেন নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, রে জিবরাইল, দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, আমার মুহাম্মদকে কেউ কষ্ট দিলে সহ্য করতে পারি না। যাও মুহাম্মাদের কিনারায় যাও, মুহাম্মদকে এক্ষুনি গিয়ে বলো, মুহাম্মদ যদি শুধু অনুমতি দেয়, আমি আল্লাহ তায়েফের 2 পাহাড়ের মাঝখানে তায়েফবাসীদেরকে ফেলে ধ্বংস করে ফেলবো। জিবরাইল ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আপনি শুধু একবার অনুমতি দেন, আল্লাহ তায়েফের বেঈমানদেরকে এই জমিনের উপরে ধ্বংস করবে। কিন্তু আমার মায়ার নবী এমন দরদের নবী, ডাক দিয়ে কয়, রে জিবরাইল, দুনিয়াতে কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আজকে এরা হয়তো আমারে চিনে নাই, আমি মুহাম্মদকে, আমি মুহাম্মদকে, আমি মুহাম্মদকে যদি এরা চিনতো, আমি মুহাম্মদকে যদি এরা জানতো, এরা আমাকে পাথর দ্বারা আঘাত করতো না। এরে জিবরাইল, আজকে হয়তো এরা কালিমা গ্রহণ করে নাই, এমন একটা দিন আসবে তায়েফের ময়দানে কালিমার পতাকা পতপত করে উড়বে।
এর নবীর আশিকের দল নবী অন্তরের ভিতরে কষ্ট নিয়া মক্কার জমিন থেকে ব্যথা নিয়া মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনায় যখন যাবে, মদিনায় আসার খবর পাইয়া মদিনার মুসলমানরা পাগল হয়ে গেল। আজকে রহমতের নবী মদিনায় আসবে, নবীকে দেখব, অন্তরটা ঠান্ডা করব। রহমতের নবী আমার যখন মদিনায় চলে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম শুধু নয়, ছোট বাচ্চারা পর্যন্ত এত পরিমাণ আনন্দিত হয়ে গেল। একটা ইহুদি পণ্ডিত পর্যন্ত খবর পেয়ে মুহাম্মদকে একটা নজর দেখার জন্য পাগল হয়ে গেল। মুহাম্মদকে দেখার জন্য দূর থেকে চলে এসেছে, কিন্তু মুহাম্মাদের কিনারায় গিয়ে দেখে এত পরিমাণ মানুষের ভিড়। সাহাবায়ে কেরাম মুহাম্মদকে ঘিরে ধরে বসে আছে, দেখা যে করবে এই সুযোগ পাওয়া যায় না। আজকে তিনি ঘুরে চলে গেলেন, পরের দিন আবার দেখা করার জন্য আসলেন। আজকে নবীর কিনারায় যাওয়ার পর ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, গতকাল এসেছি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, সাক্ষাৎ করতে পারি নাই। আজ আমি আপনার কাছে আসছি, আমি একজন ইহুদি পণ্ডিত। আমি কেন আসছি? আপনাকে দেখার জন্য আসছি, আর আমার অন্তরের ভিতরে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো করার জন্য আসছি। ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, আমি তাওরাতের এত বড় একজন পণ্ডিত, তাওরাতের ভিতরে আখিরি জামানার সব নিদর্শনগুলো পড়েছি, তাওরাতের ভিতরে আখিরি জামানার চেহারা কেমন, নবীর চেহারা কেমন হবে সবগুলো পড়েছি। তবে আজ একটা দিলের কথা বলি রে মুহাম্মদ, তাওরাতের কিতাবের ভিতরে আমি যেগুলো পড়েছি, তোমার চোখ কেমন হবে, তোমার ঠোঁট কেমন হবে, তোমার হাত পা কেমন হবে, আল্লাহর কসম, তাওরাতের ভিতরে তোমার চেহারার যে বর্ণনা পড়েছি, তো ওই চেহারার চাইতে তোমার চেহারা কোটি 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 গুণে সুন্দর। তবে ও মুহাম্মদ, আজ কেন আসছি জানোনি? আজ আমার অন্তরের ভিতরে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা করার জন্য আসছি। ও মুহাম্মদ, এই প্রশ্নের উত্তর নবী ছাড়া পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। নবী ছাড়া পৃথিবীর কোনো মানুষ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। আজকে তোমার কাছে প্রশ্ন করার পর তুমি যদি প্রশ্নের উত্তরগুলো দিতে পারো, আমি আব্দুল্লাহ বিন সালাম ইহুদি পণ্ডিত ঘোষণা দিয়ে দিলাম, আজ তোমার উপস্থিতিতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। শুনবেন প্রশ্নগুলো? শুনবেন? হ্যাঁ, শুনবেন তো ইনশাআল্লাহ। এর নবীর আশিকের দল ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, এক নম্বরের প্রশ্ন, আমি জানি দুনিয়াতে যারা আমল করবে তারা জান্নাতে যাবে, দুনিয়াতে যারা আমল করবে না তারা জান্নাতে জাহান্নামে যাবে। ও মুহাম্মদ, আমার এক নম্বরের প্রশ্ন, যারা জান্নাতে যাবে যারা জাহান্নামে যাবে তারা তো সেপারেট হয়ে যাবে। তবে আমার প্রশ্ন হলো, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের প্রথম মেহমানদারি কি দ্বারা করানো হবে? প্রথম মেহমানদারি কি দ্বারা করানো হবে? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর, ও মুহাম্মদ, কিয়ামতের সর্বপ্রথম আলামতটা কি জানতে চাই? যদি প্রশ্নের উত্তর দিয়ে দাও, কথা দিলাম মুসলমান হয়ে যাব। তিন নম্বর প্রশ্ন, সন্তান পৃথিবীর ভিতরে জন্মগ্রহণ করে, ও মুহাম্মদ, সন্তানটা কখনো মায়ের মতো দেখতে হয়, আবার কখনো বাবার মতো দেখতে হয়। কেন মায়ের মতো দেখতে হয়, কেন বাবার মতো দেখতে হয়? এই তিনটা প্রশ্ন, তিনটা প্রশ্নের উত্তর যদি দাও, আমি আব্দুল্লাহ বিন সালাম কথা দিলাম মুসলমান হয়ে যাব। শুনবেন তো ইনশাআল্লাহ? না শুনে কিন্তু বাড়িতে যাওয়া নাই। ও মুসলমান, এর আগে আমি আপনাদের কাছে একটু আবদার করব, প্রশ্নগুলো বলবো, আলোচনা আরো করব ইনশাআল্লাহ। তবে এর আগে যেহেতু মসজিদের উন্নতি কল্পে আয়োজন, প্রশ্নগুলো না শুনে কিন্তু ঘুম ধরবে না রাত্রে। যতই বলেন, উত্তর না শোনা পর্যন্ত কি ধরবে না? ঘুম ধরবে না, আপনি যতই চেষ্টা করেন। অতএব শুনে যাবো তো ইনশাআল্লাহ। মসজিদের উন্নতি কল্পে যেহেতু মাহফিল, দ্বিতীয় বক্তা মনে হয় কালেকশন করে নাই, করছে তো আমি আমাকে কয়, মুহাম্মদ, এই তিনটা প্রশ্ন, কয়টা প্রশ্ন জোরে বলেন? তিনটা প্রশ্নের উত্তর যদি দাও, আমি এখানে এই জায়গায় কালিমা পড়ে মুসলমান হয়ে যাব।
এক নম্বর প্রশ্ন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর জান্নাতীদেরকে প্রথম কি দ্বারা মেহমানদারি করাবে? ওই পর্যন্ত নবী একটা প্রশ্নের উত্তরও জানেন না। আল্লাহ ডাক দিয়ে কইলেন, জিবরাইল, মুহাম্মদ পেরেশান হয়ে গেল, আমার মুহাম্মাদের কোনো চিন্তা নাই, প্রশ্নগুলো যাও মুহাম্মাদের নিকট সব প্রশ্নের উত্তর পৌঁছায়া দাও। নবী এবার চলে আসছে, প্রশ্নের উত্তর সাহস পেয়ে গেছে, ডাক দিয়ে কয়, ও আব্দুল্লাহ বিন সালাম, আপনি কিন্তু কথা দিয়েছেন উত্তর দিব, তো কালিমা পড়বেন, উত্তর নিয়ে নেন। এক নম্বর উত্তর, আল্লাহ তাআলা জান্নাতীদের প্রথম যে মেহমানদারি করাবেন, মাছের কলিজা দ্বারা ভুনা বানাইয়া জান্নাতীদের সামনে উপস্থাপন করবে। কি বলেন? মাছের কলিজা। সুবহানাল্লাহ। দুনিয়ার খাবার এত সুস্বাদু হলে জান্নাতের খাবার কি পরিমাণ সুস্বাদু হবে বলেন? ওই খাবার দরকার আছে না নাই? তাইলে কি করতে হবে? চেষ্টা, পরিশ্রম, নবীর আদর্শ মানতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। মায়ার নবী ডাক দিয়ে কইলেন, আব্দুল্লাহ বিন সালাম, দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর শুনিয়া নাও। কিয়ামতের সর্বপ্রথম আলামত, কিয়ামতের সর্বপ্রথম আলামত হলো একটা আগুনের গোলা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মানুষকে ধাওয়া করতে 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 কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। এটাই হলো কিয়ামতের সর্বপ্রথম আলামত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর প্রশ্নের উত্তর, রহমতের নবী ডাক দিয়ে কয়, তিন নম্বর প্রশ্নের উত্তর হলো, সন্তান দুনিয়ার ভিতরে জন্ম নেয়, সন্তান কখনো দেখতে মায়ের মতো হয়, কখনো দেখতে বাবার মতো হয়। কি কারণে হয়? রহমতের নবী জানায়া দিলেন, মা বাবা যখন মিলিত হয়, মা বাবা যখন কি হয়? মিলিত হয়। মায়ের আগে যদি বাবার, সরাসরি খোলা কথা বলি, বীর্যপাত হয়ে যায়, অথবা মা বাবার আগে যদি মায়ের আগে হয়, বাবার যদি আগে হয় সন্তান দেখতে বাবার মতো হয়, মায়ের যদি আগে হয় তাইলে সন্তান দেখতে মায়ের মতো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? বুঝতে পারছেন আপনারা? আব্দুল্লাহ বিন সালাম অবাক হয়ে ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ, আমি জানতাম তুমি প্রশ্নের উত্তরগুলো দিতে পারবা, আর দেরি করিও না, এই মুহূর্তে এখনই কালিমা পড়ে মুসলমান বানায় না। চিন্তা করেন, এইটা হলো আমার নবী, এই নবীর আশিকের দল। ওই নবীর আদর্শ যদি বাস্তবায়ন করতে পারি তাইলে আল্লাহকে খুশি করতে পারবো। আল্লাহকে যদি খুশি করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, তাইলে দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা। আল্লাহ যেন ডাক দিয়া কয়, রে বান্দা, আমার ইবাদত করবি না তো কার ইবাদত করবি? আমি আল্লাহ দুনিয়ার ভিতরে তোরে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার ভিতরে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য। অতএব বান্দা, তুই করবি আমার গোলামি, পাশাপাশি আসমান করবে তোর গোলামি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুই করবি আমার গোলামি, জমিন করবে তোর গোলামি। তুই করবি আমার গোলামি, গাছ করবে তোর গোলামি। তুই করবি আমার গোলামি, মাছ করবে তোর গোলামি। পশু পাখি কীট পতঙ্গ সব কিছু করবে তোর গোলামি। আমি আল্লাহ দুনিয়ার সব কিছু বানাইছি একমাত্র তোর জন্য, কিন্তু তোকে বানাইছি আমি আমার জন্য। এরে গোলাম, আমি কি পরিমাণ নিয়ামত তোকে দিয়েছি, শুধু আমার গোলামি করবি এই জন্য। কি পরিমাণ নিয়ামত জানো? তোর চেহারার ভিতরে তাকায় দেখ কি পরিমাণ নিয়ামত। আমি আল্লাহ দুইটা চক্ষু তোরে দান করলাম, কত বড় নিয়ামত তুই জানো না রে বান্দা। যার দুনিয়াতে চোখ নাই ওই অন্ধ মানুষটার কাছে জিজ্ঞেস কর, ও অন্ধ ভাই, দুনিয়াতে তোমার চক্ষু নাই, তোমার অন্তরে কি ব্যথা লাগে না? অন্ধ মানুষটা ডাক দিয়ে বলবে, রে ভাই, দুনিয়াতে চক্ষু না থাকার যে কি ব্যথা। আমার কলিজার টুকরা সন্তান আমার কিনারায় এসে 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 ডাক দেয় আর বলে, বাবা তুমি কত সুন্দর। আমার সন্তানগুলো আমাকে
বাবাকে সুন্দর বলে, অথচ চক্ষু দ্বারা সন্তানকে দেখতে পায় না। আজকে চোখের আলো না থাকার কারণে মাকে দেখতে পায় না। কি পরিমাণ কষ্ট! আজকে চোখের আলো না থাকার কারণে কোরআন তেলাওয়াত করতে পারি না। অন্ধ মানুষের কত কষ্ট, অথচ আল্লাহ আমাদের দুইটা চক্ষু দান করেছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আল্লাহ দুইটা ঠোঁট একটা জিহ্বা দান করেছেন। আল্লাহ বলেন, গোলাম শুধু এই নিয়ামত না, আমি আল্লাহ আদমকে বানাইছি তোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নূহকে বানাইছি তোর জন্য, ইব্রাহিমকে বানাইছি তোর জন্য। আমি আল্লাহ যত নবী পৃথিবীর ভিতরে প্রেরণ করেছি সব নবীগুলোকে তোদের জন্য পাঠাইছি। আমি আল্লাহ সব কিছু তোর জন্য বানাইছি, তবুও তুই শুধু আমার গোলামি করবি, অন্য কারো গোলামি আমি মাওলা পছন্দ করব না। এর নবীর আশিক দল, অথচ কপাল কত খারাপ, আমরা সারাটা দিন যাই একটা ওয়াক্ত নামাজ আদায় করি না, 24টা ঘন্টা শুধু জবান দ্বারা মিথ্যা কথা বলি। আমার আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ তোরে জাহান্নামে দিব না, এই জন্য বারবার বারবার তোরে ডাকতে থাকে। আমি আল্লাহ ফজরে তোরে ডাকলাম তুই আসলি না, আবার জোহরে তোরে ডাকলাম তুই আসলি না, আবার আসরের সময় মাগরিবের সময় তোরে ডাকলাম তুই আসলি না, এশার সময় তোরে ডাকলাম তুই আসলি না, 5 বেলা ডাক দিলাম তুই যখন আসলি না, আমি রব শেষ রাতে দাঁড়ায় গেলাম, আমার বান্দা তোকে ডাকতেই থাকলাম। বান্দা আয় আয়, তাকায় দেখ তোর রব প্রথম আসমানে তোর জন্য অপেক্ষায় আছে। তুই শুধু একটা বার সিজদায় পড়ে দাঁড়াইয়া বলবি, ও মালিক, জিন্দেগিতে এত পরিমাণে গুনাহ করেছি রে আল্লাহ, নফসের উপরে এত জুলুম করেছি আল্লাহ, আমি গুনার বোঝা মাথায় লইয়া আপনার দরবারে হাজিরা দিয়েছি, আমারে মাফ করিয়া দেন। তুই তওবা করতে দেরি করবি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। কি আমার রব! আল্লাহ বলে তওবা করতে হবে। কি করতে হবে বলেন? যত পরিমাণ গুনাহ করো না কেন তওবা করতে হবে, কারণ বান্দা তুমি যখন তওবা করবা আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। এক আল্লাহর বান্দা যুবক সারা জীবন এত পরিমাণে গুনাহ 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 অন্যায় করার পরে একদিন মাওলা পাকের দরবারে গুনার জন্য অনুশোচনা করে তওবা করেছে, আমার মাওলা তার তওবা কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নবীর আশিকের দল, মানুষ কত গুনাহ করে। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা এত পরিমাণে গুনাহ করেছেন, তারপরেও আল্লাহর কাছে যখন মাফ চাইলেন আল্লাহ মাফ করে দিয়েছেন, কারণ আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ বড় রহিম। কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, ও পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, যারা নফসের উপরে জুলুম করেছে, যারা অন্যায় করেছে, যারা গুনাহ করেছে, এরা নিরাশ যেন না হয়, কারণ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আমি আল্লাহর একটা নাম হলো রহিম। দুনিয়াতে মায়ের কাছে সন্তান যদি বলে, মা আমি অন্যায় করে ফেলেছি, মা মাফ না করে পারে না রে বাবা। দুনিয়ার ভিতরে একটা ছাত্র শিক্ষককে যখন বলে, উস্তাদজি আমার অন্যায় হয়ে গেছে, শিক্ষক মাফ করে দেয়, ওই মা আর শিক্ষকের চাইতে আমি আল্লাহর মায়া কি কম। এরে বান্দা, তুই যদি একবার আমি মাওলার কাছে মাফ চাও, আমি আল্লাহ এত পরিমাণ দয়ালু, এত পরিমাণ দয়ালু, মাফ চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিই। এই জন্য তওবা করতে হবে। কি করতে হবে বলেন? তওবা করলে কে মাফ করবেন? আল্লাহ তাআলা। আল্লাহর কাছে তওবা করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে খাঁটি তওবা করে রাসূলের আদর্শ জীবনে বাস্তবায়ন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আপনার নামে দোয়া এখানে আছে, ভুট্টো জানে আর দুশো ওইটা তো শেষ করে দিয়েছি শুরুতেই।
1,000 টাকা দিছে, আরেকজন 200